কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটার পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা এখন আমি জানাবো। তবে হচ্ছে পদের সংখ্যা, বেতনক্রম, সর্বোচ্চ বয়সসীমা, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, পেমেন্ট, দেন হচ্ছে পিকচার সাইজ, স্বাক্ষর সাইজ, টোটালি সবকিছু নিয়ে আলোচনা করব। তো সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। 1 নম্বর, কম্পিউটার অপারেটর। এটা 13তম গ্রেডের জব। বয়স সীমা হচ্ছে 32 বছর। এখানে একজন লোক নেওয়া হবে। শিক্ষকতা যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ, অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে কোনো সাবজেক্ট থেকে হচ্ছে অনার্স যারা কমপ্লিট করবে তারাই শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবে। তবে কম্পিউটারের টাইপিং স্পিড বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। নাম্বার 2, মেকানিক। মেকানিক এটা 15তম গ্রেডের জব। বয়সসীমা 32 বছর। এখানে লোক নেওয়া হবে একজন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 2 বছরের চাকুরির অভিজ্ঞতা, অথবা মেকানিক্যাল ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার চালনায় দক্ষ, তারাই শুধুমাত্র এই মেকানিক পদে আবেদন করতে পারবেন। নাম্বার 3, ড্রাইভার। এটা গ্রেড হচ্ছে 16তম গ্রেড। বয়স 32 বছর। এখানে লোক নেওয়া হবে একজনকে। ড্রাইভারের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে ক্লাস 8 পাস, ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, আর অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর, ট্রান্সপোর্ট হেল্পার। এটা গ্রেড হচ্ছে 20তম গ্রেড। বয়স অবশ্যই 32 বছরের নিচে হতে হবে। এখানে লোক নেওয়া হবে একজন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8 পাস, আর হচ্ছে গাড়ি রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে, সহকারী ইলেকট্রিশিয়ান। যেটা গ্রেড হচ্ছে 20তম গ্রেড। বয়স 32 বছর। লোক নেওয়া হবে একজন। এটা হচ্ছে 8ম শ্রেণী পাস হতে হবে, আর হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাহলে হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। 6 নম্বরে, কুক কাম বেয়ারার। এখানে গ্রেড 20তম গ্রেড। বয়স অবশ্যই 32-এর নিচে হতে হবে। এখানে লোক নেওয়া হবে একজনকে, আর 8ম শ্রেণী পাস হতে হবে। রান্না ও পরিবেশন কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে, অফিস সহায়ক। এটারও গ্রেড 20তম গ্রেড। বয়স 32-এর নিচে যারা আছেন তারাই আবেদন করতে পারবেন। এখানে লোক নেওয়া হবে একজন। শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস লাগবে। 8 নম্বরে হচ্ছে নিরাপত্তা প্রহরী। এটাও হচ্ছে গ্রেড 20তম গ্রেড। বয়স 32 বছর হতে হবে। 32-এর নিচে, 32-এর উপরে হওয়া যাবে না। এখানে 3 জন লোক নেওয়া হবে, তবে 8ম শ্রেণী পাস হওয়া লাগবে। এই হচ্ছে পদের নামগুলা আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা চলে যাই হচ্ছে পরবর্তী সেকশনগুলোতে, যেগুলো জানা সবারই ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 28/5/2025 সকাল 10টা, অর্থাৎ মে মাসের 28 তারিখ সকাল 10টা হতে আপনি পরীক্ষার আবেদনটি হচ্ছে করতে পারবেন অনলাইনে। আর আবেদন একের শেষ তারিখ হচ্ছে 2/7/2025, অর্থাৎ জুলাই মাসের 2 তারিখ পর্যন্ত আপনি বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আর যখনই আপনি আবেদন করবেন তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত টাকাগুলো আপনি টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আর অনলাইনে অ্যাপ্লাই করার সময় অবশ্যই মনে রাখবেন স্বাক্ষর 300x80 পিক্সেল হতে হবে, যেটা জেপিজি ফরম্যাটে। আর ফাইল সাইজটা হচ্ছে 60 কেবির নিচে হতে হবে। আর ছবি যেটা দিবেন সেটা ছবির সাইজটা হবে 300x300 পিক্সেল, সেটাও জেপিজি ফরম্যাট। আর ফাইল সাইজ হচ্ছে 100 কেবির নিচে হতে হবে, তাহলেই হবে। এই হচ্ছে অ্যাপ্লাইয়ের কথা। দেন হচ্ছে পরীক্ষার ফি কত দিবেন সেটা। 1 থেকে 3 নম্বর পোস্টে যেগুলো ছিল তার জন্য হচ্ছে আপনারা 112 টাকা ফি দিবেন। আর 4 থেকে 8 নম্বর যারা আছে ওই পোস্টগুলোতে হচ্ছে 56 টাকা ফি দিবেন। অর্থাৎ আমি যদি পোস্টে চলে যাই তাহলে দেখাইতেছি যে 1 থেকে 3 পর্যন্ত যেই জবগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে 112 টাকা। আর 4 থেকে 8 নম্বর পর্যন্ত যারা অ্যাপ্লাই করবেন সেই জবগুলোর জন্য হচ্ছে 56 টাকা পেমেন্ট করেই হচ্ছে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। তো এই হচ্ছে টোটাল
কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের উপর, যেটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমির, যেটাকে আমরা নেকটার বলি, তো নেকটারের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লাই করার আছেন সময় নিয়ে করে নিন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।